হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দেখাবো জমিতে নেট দিয়ে মাছ ছাড়ছিলাম, তার লাভ লস। তাই আজ আমি যাচ্ছি পুকুরে ফেনা পরিষ্কার করতে। আমি আর আমার দুই ভাতিজা, সাথে মেয়ে। মেয়ে আমার বড় হয়ে যাচ্ছে, তাই নিজের কাজ নিজে করতে চাই। অনেক সময় তাকে বাধা দেয় না, যাতে ওর বুদ্ধির বিকাশ ঘটাতে বাধাগ্রস্ত না হয়। যাই হোক, চলে আসলাম পুকুর পার। পুরো জায়গাটা জুড়ে নেট দিয়ে মাছ ছাড়ছিলাম। বেশি ছাড়তে পারি না কোনো কারণবশত কারণে। তারপরও 1 মণ তেলাপিয়া, পোনা ও কিছু পাঁচমিশালি মাছ ছাড়ছিলাম জমির সাথে, জয়েন্ট পুকুরের সাথে। জমির পানি শুকিয়ে গেছে, মাছগুলো পুকুরে চলে আসার কথা। প্রচুর পরিমাণে পেনা জমেছে, তাই মাছের আবার বিচরণের জন্য পোনাগুলো তুলতে হবে রশির সাথে। কলাপাতা বেঁধে দিলাম, রশিটা পানিতে তলিয়ে না যায়। আর এক পাশ দিয়ে এ পাশ থেকে ও পাশে পেনাগুলো নিয়ে তুলতে সুবিধা এবং দ্রুত গতিতে কাজটা শেষ করতে পারি। জন্য পেনা রশির সাথে কলাপাতা বেঁধে দিলাম। পানিতে নেমে রশির পাতিয়ে দিলাম। এই পুকুরটা অনেক পুরাতন, তাই অনেক ধরনের ময়লা আবর্জনা থাকতে পারে, তাই আমাকে এখানে সাবধানে কাজ করতে হবে। এখানে একটা কাঁঠাল গাছ পড়ে আছে। এটা অনেক বড় এবং খুব ভয়ানক, তাই সবটা তুলতে পারবো না। তাই গাছের কিছু ডালপালা তুললাম কাজের সুবিধার্থে। এটা বেশ শক্ত ও সদ্য পড়া কাঁচা ঘাস, তাই আমার অনেক বেগ পেতে হচ্ছে। তবুও অনেকটা উঠাতে পারলাম। উঠাতে গিয়ে কয়েকবার পড়ে গেলাম, তারপর হাল ছাড়ি নাই। মূলত এই পুকুরটা 3 বছর চুক্তিতে নেওয়া। গত বছর বন্যা পানি বেশি হওয়ায় মাছ ভাসিয়ে নিয়ে যায়। এবছর তেমন একটা যত্ন করি নাই, তাই এত পেনা হয়েছে। সাইফুল ভাইয়ের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে নতুন করে উদ্যোগ নিলাম। গত বছর প্রচুর পরিমাণে দেশি শিং মাছ হয়েছিল, তা আমার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছিল আর আমার কান্না এসে গেছিল। এত পরিমাণে পানি হয়েছিল, আমরা সবাই আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম। আমাদেরকে আরো পেনা তুলতে হবে। আমরা যদিও অনেকগুলো পেনা তুলে ফেলছিলাম। ভাতিজারাও আমার সাথে সাথে অনেক কাজ করতেছিল এবং খুব অল্প সময়ের ভিতরে তুলে ফেলতে পারো মনে হয়। এখানে কিছু মালঞ্চ আর কলমি হয়েছে, এগুলো পরিষ্কার করতে হবে। চিংড়ি মাছ আর বাইলে মাছ ধরার ফাঁদ বানাতে হবে। গত বছর এখান থেকে 3 থেকে 4 কেজি বাইলে মাছ এবং অনেকগুলো চিংড়ি মাছ ধরে খেয়েছিলাম। কষ্ট বেশি মনে হচ্ছে, তারপর কাজটা আমাদের শেষ করে যেতে হবে, নইলে আমাদের সমস্যা। কষ্ট বেশি মনে হচ্ছে, তাই দোকান থেকে রুটি আর কেক আনালাম। পরিবেশনা মেয়ে আমার থাকবে। আর অল্প কিছু পেনা পরিষ্কার করতে হবে। ভাতিজারা ভাবছিল অর্ধেকটা পরিষ্কার করতে পারবো, হয়তো প্ল্যান ভাবে কাজ করছি, তাই নাকি তাড়াতাড়ি হয়ে গেছে। যাই হোক, প্রায় সবগুলো পেনা তুলে ফেলছিলাম। এত কষ্ট করলাম, আর যদি একটু সাঁতার এবং ডুব না দেই তাহলে কেমন হয়। তাই পুকুরে মাঝখানে চলে গেলাম এবং পানিতে ডুব দিলাম। পানিতে এখানে প্রায় 10 থেকে 12 হাত পানি থাকার কথা। তারপর দেখলাম পরীক্ষা করে যে এখানে পানিতে ডুব দেওয়ার পর হাত উপরে দিলাম, কোনো পানি কোনো মাটির কোনো অস্তিত্ব পেলাম না। যাই হোক, এত কিছু করার পর সাঁতরে আমাদের পাড়ে আসতে হচ্ছে। আমার মেয়ের শখ, সে পুকুরে নামবে, তাই তার শখটাও পূর্ণ করলাম। আমার মেয়ের শখ, তাই সে পুকুরে নামবে, তার শখটা পূরণ করলাম। পুকুরে মাছের খাবার দিলাম। মোটামুটি কিছু মাছ দেখা যাচ্ছে, মনে হয় কিছু টাকা পাওয়া যেতে পারে।